আদামাল্লাহু বাকাহু হিরজান লিল ইসলাম ওয়াল মুসলিমিন। আমি হযরত ওয়ালাকে উনার মূল্যবান আলোচনা উপস্থাপনের জন্য খাদিমুল কোরআন পরিষদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দ্রপুর কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখেরি দিবসের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি
যুগ শ্রেষ্ঠ বুজুর্গ শেখুল হাদিস আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। মালিক চেয়েছেন বলেই এইরকম দিন এই মজলিসে আমরা বসতে পেরেছি। কোরআনের কথা এটা, মালিক যাকে চান। আরেকটা মাথা নষ্ট, যে যারা নেশা করে এরা মাঝে মধ্যে দেখবেন যারা ড্রেনের মধ্যে পড়ে, সাইডে পড়ে না, কি জন্য পড়ে? পড়ার কারণ হচ্ছে ওই মাথাতে চক্কর মারে, তখন ড্রেনকে দেখে রাস্তার মাঝখানে, আর রাস্তাকে দেখে সাইডে, মাথা চক্কর মারতেছে, তখন সাইড করে চলতে যায় আর যায় ড্রেনে পড়ে। ঠিক এই সমস্ত মানুষগুলো যাদের দিনের বুঝ নাই, দিল শক্ত হয়ে আছে, সে ভাবে আমি অনেক কিছু জানি, আলিফ বা তাসা সব জানি, কিন্তু আসলে ঘোড়ার ডিম কিছুই জানে না। সে চাইলেও পারবে না, আল্লাহ দিল শক্ত করে রাখছে, তাকে বুঝাইলেও কাজ হয় না। সূরা আনআমের মধ্যে এই কথা আসছে, মালিক বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। পরিচয় নানান ভাবে দেওয়া আছে। আমি একটু ভিন্ন আঙ্গিকে কিছু কথা বলার জন্য সূরা আল ফাজরের শেষ 3টা আয়াত তিলাওয়াত করেছি। মাকসাদ ওইটাই, বিষয় যেটা দেওয়া আছে। সূরা বাকারার শুরুতেই আসছে, মুমিন যারা, সব বিশ্বাস করে যারা, সোজা কথা। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিচ্ছেন, তার নেককার বান্দাদেরকে ডাক দিচ্ছেন এই কথা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। এই মুতমাইন নফস কারা? এই প্রকৃত মুমিন, যারা মুতমাইন নফস ওয়ালা। এই জন্য আয়াত তিলাওয়াত করেছে। মুতমাইন নফস প্রকৃত মুমিনের জন্য কি পুরস্কার তাও আছে, এই আয়াতের মধ্যে ওই পুরস্কারের কথাও আছে। এই জন্য নানান আয়াতে না ঘুরে এই আয়াতগুলো আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ও মুতমাইন নফস। তো মুতমাইন নফস কারা? মুফাসসিরদের নানান বক্তব্য আছে, মত আছে। মুতমাইন নফস কারা? মুতমাইন নফস হচ্ছে সবগুলো মত মিলাইলে যা বোঝা যায়, মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, যে আল্লাহর খুশিকে নিজের খুশি বানায়, যে আল্লাহর সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত বানায়। সেই সিদ্ধান্ত যদি দলের বিরুদ্ধে যায়, সে আল্লাহর পক্ষে, সে প্রকৃত মুমিন। তো গোটা দুনিয়া আমার বিরুদ্ধে যাক, আমি আমার মালিকের পক্ষে। এই কথাগুলো এখন একটু বেশি ক্লিয়ার করে বলতে গেলে তো এখন এই আমাদের জন্য নসিহত আসা শুরু হবে, ভাই একটু রইয়া সইয়া, একটু রইয়া সইয়া।
কি যে এক দুনিয়ায় বাস করতেছি। নিজে তো বলেই না, উল্টা যারা বলে তাদেরকে থামায়া দিতে চায়। ওলামাদের জিম্মাদারি কি আপনাকে সারাক্ষণ খালি প্যারাসিটামল খাওয়াবে? এটাও আলেমদের জিম্মাদারি। একজন প্রকৃত ডাক্তারের জিম্মাদারি কি? সে রোগীর রোগ বুঝে ওষুধ দিবে। নাকি একজনের প্যারাসিটামল দরকার, তাকে প্যারাসিটামল দিবে। একজনের অ্যান্টিবায়োটিক দরকার, তাকে অ্যান্টিবায়োটিক দিবে। একজনের ইনজেকশন দরকার, তাকে ইনজেকশন দিবে। একজনের অপারেশন দরকার, তাকে অপারেশন করবে। এটা জিম্মাদারদের কাজ, প্রকৃত ডাক্তারের কাজ। আলেমরা উম্মতের রুহানি ডাক্তার। উম্মতের রুহানি যে সমস্যা অনুযায়ী সমাধান দিবে। সব সময় খালি তুমি সিরাপ খাইতে চাও, ইনজেকশন দেখলেই ডাক্তারের বিরুদ্ধে হাত তোলো, ইনজেকশন দেখলে অপারেশনের থিয়েটারে যাও, ডাক্তারকে মারতে যাও, হাত ভাঙতে যাও, ঘাড় মটকাইতে যাও। তুমি তো সুস্থ মানুষ না, তুমি তো পাগল। মূল কথায় ঢোকার আগে কথাগুলো একটু পরিষ্কার করে গেল। আমার পাশে আমাদের উস্তাদ, এত বড় মানুষরা পাশে থাকলে তো কথা এমনি বের হয় না। আমার তো এমনি কলিজা শুকাইয়া শেষ, এমনি দুর্বল মানুষ আমি। এখন হযরত যদি বসে বসে একটু দোয়া করেন তো কিছু কথা বের হবে। শুরুতে আমি দোয়া দরুদ পড়া বসছি, এখন আমার একটা দোয়া। হযরত যদি বসে বসে একটু দোয়া করেন তো কিছু কথা বের হবে, নাহলে আমি বড় মুসিবতে আছি। আমার ঘাম বের হয়ে গেছে কারণ শীতের মধ্যে। আয় আল্লাহ, আমাদের এই বড়দেরকে আল্লাহ তাআলা লম্বা নেক হায়াত দান করেন। এই একটা বছরে কয়েকদিন আগে একজন একটা ছবি বানাইছে, আমাদের 10-12 জন আকাবিরের ছবি দিয়া একটা ছবি। ওই ছবিটার দিকে তাকাই আমি কেঁদে ফেলছি। আল্লাহ মাহমুদ শফি নাই, আল্লাহ নূর হোসেন কাসিমি নাই, আয় হায় আব্দুল মুমিন হযরত নাই, আমাদের দরগার মুফতি সাহেব হুজুর নাই, আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি নাই, আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ নাই, জুবাইর আনসারী সব নাই, তাফাজ্জুল খলিল নাই, মুরব্বী নাই, সব নাই, গায়েব হয়ে গেছে, এতিম হয়ে গেছে। এখন এই বড়রা যারা আছেন এরা আমাদের বড় সম্পদ। যতদিন থাকবেন আল্লাহর রহমতের সাথে আমাদের একটা সম্পর্ক থাকবে। বড়রা চলে যাবেন, আলেম মুরব্বীরা চলে যাবেন। আরে একজন বড় চলে যাওয়া এটা উম্মতের জন্য যে কত বড় ক্ষতি, কে বুঝবে, কাকে বুঝাবো? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সময় এক বড় মুহাদ্দিস ছিলেন ইয়াহইয়া ইবনে জাফর। তিনি লেখেন, লাউ কদরতু আন আযীদা ফি উমরি মুহাম্মদ ইবনে ইসমাঈল মিন উমরি লাফআলতু, যে আমার যদি সামর্থ্য থাকতো তো আমার বয়সটা কাইটা আমি ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারীর বয়সে বাড়ায়া দিতাম। কেন? লিআন্না মাউতি মাউতু রাজুলিন ওয়াহিদ ওয়া মাউতুহু যাহাবুল ইলম। আমি মারা গেলে একজন ব্যক্তি মারা যাবে, আর এই বড়রা মারা যায় তার সাথে ইলমের বিশাল ভান্ডার নিয়ে চলে যায়। একজন বড় যায় আর তখন আমরা বুঝি কি নিয়ামত হারাইলাম। এখন কঠিন সময়, এক একজন বড় চলে যাচ্ছেন আর আমাদেরকে মুসিবতের সাগরে ফেলাইয়া দিয়া যাচ্ছে। তো এই জন্য এই বড়দেরকে দেখলে আমার খুব কষ্ট লাগে। আল্লাহ কবে জানি শুনিতে নাই, আমারও সময় আসতে পারে যে কোনো সময়। আমি গেলে কি আসে যায়, আমার মতো হাসান জামিল 100টা 1000টা মৌলিক। কিন্তু আল্লামা জিয়াউদ্দিন একজন মারা গেলে আল্লাহ মাফ করুক, আল্লাহ এই কথা মুখেও আনতে চাই না, উম্মতের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার হযরতকে আল্লাহ তাআলা লম্বা নেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লাহ সিহাতের সাথে লম্বা নেক হায়াত দান করেন, আমিন। মুহতারাম হাজরিন, মুতমাইন নফস কাকে বলে বলছিলাম? আল্লাহ তাআলার হুকুমকে যে নিজের হুকুম বানায়। মা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। প্রকৃত মুমিনের পরিচয় দিচ্ছি। প্রকৃত মুমিন তো সে আল্লাহর সিদ্ধান্ত আসার পর তার কোনো ইচ্ছা থাকে না, সে বলে আমার কোনো ইচ্ছা নাই, আমার মালিকের ইচ্ছাই আমার ইচ্ছা। প্রকৃত মুমিন তো মালিক ওই মুতমাইন নফসকে ডাক দিতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ। ও মুতমাইন নফস, তুমি তোমার রবের কাছে ফেরত আসো।
এই ডাকটা আল্লাহ তাআলা কখন দেন বা কখন দিবেন, এটা নিয়েও মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবেন। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তো আল্লাহ তাআলা মালাকুল মউতের সাথে জান্নাতের কিছু ফেরেশতাকে পাঠাবেন, যাও আমার মেহমানকে আগায় নিয়ে আসো। তো হাদিসের কথা, ফেরেশতারা জান কবজ করার জন্য যখন আসবে, হঠাৎ করে আসলে তো বান্দা ভয় পেয়ে যাবে। আল্লাহ তাআলা চান না তার জীবনের এই শেষ মুহূর্তে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে একটু বিব্রত করতে, এটা আল্লাহ চান না। তো হাদিসের কথা, ফেরেশতারা আসবে, দূর থেকে বান্দা একটা আলো দেখতে পাবে, চমৎকার আলো তার দিকে আগাইতেছে। সে এক নজরে তাকায় থাকবে, আরে কি সুন্দর আলো, মাশাআল্লাহ, কি চমৎকার দেখতে, চোখ ফেরানো দেয়, তাকায়েই থাকে। তাইলে আশা করা যায় রহমত আসবে। তাহলে এক উল্টাটা কি? মনোযোগ না থাকলে গজব আসতে পারে। আমরা বলি না, যেহেতু আল্লাহ তাআলার রহমত গজবের উপর জয়ী হয় সবসময়, রহমতের উল্টাটাই যে গজব, এটা বলি না, কিন্তু সম্ভাবনা তো উড়ায় দেওয়া যায় না। এই জন্য দিনই আলোচনা হইলে পুরোপুরি মনোযোগ দিয়ে শোনা, না হয় এই দিনের এই কথাগুলোকে আমি অবমূল্যায়ন করতেছি, এটা কোনো ভালো লক্ষণ না। তো ফেরেশতারা দূর থেকে একটা আলোর মতো দেখা যাবে, আসতেছে তার কাছে, মেহমানের কাছে। সে তাকায়া থাকে, একদম কাছে এসে আসার পর বান্দা দেখে যে মানুষের মতো সুন্দর চেহারাওয়ালা কিছু লোক। তখন ফেরেশতারা ডাকতে থাকেন, বের হও। কি বলে ডাকেন তাও হাদিসে আসছে। ফেরেশতারা ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ كانت في الجسد الطيب اخرجي الى روح وريحان ورب غير غضبان। ও মুতমাইন নফস, এতদিন তো তুমি পবিত্র শরীরের ভেতরেই ছিলা, আজকে বের হও। তাহলে কোথায়? ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা, জান্নাতের দিকে। এবং তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনদিন রূহ বের হতে চাইবে না। তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। কোন কোন নবীর ক্ষেত্রেও এমনটা ঘটেছে। যেমন খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জান কবজ করতে আসছে মালাকুল মউত, তো খলিল মালাকুল মউতকে বড় আজীব এক প্রশ্ন করছেন, ইয়া মালাকুল মউত আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি। এই মালাকুল মউত, তুমি এমন বন্ধু কখনো দেখছো যে তার নিজের বন্ধুর জান কবজ করে? আমি না আল্লাহর বন্ধু। তো মালাকুল মউত চিন্তা করছে, কথা তো ঠিকই আছে। ফাআরাজা মালাকুল মউত ইলা রাব্বিহি, মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহকে যা বলে, আল্লাহ আপনার দোস্ত বলে যে কোন দোস্ত কি তার দোস্তের জান কবজ করে? তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে শিখায়া দিয়েছেন, আমার দোস্তকে যা বলো, কুল্লা, আমার দোস্তকে গিয়ে বলো, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি। খলিল, আপনি কখনো এমন বন্ধু দেখছেন যে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে? তো খলিল তো বুঝছেন যা বুঝার, বলে ইয়া মালাকুল মউত ইকবিজ রূহি আসা, ও মালাকুল মউত তুমি আমার জানকে এখনই কবজ করে আমার বন্ধুর কাছে নিয়ে যাও। এটা তো নবীর শান আলাদা, নবীদের শান তো আলাদা। সাধারণ ইমানদার বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে তো আর এই কথা আসবে না। তো মালাকুল মউত যখন বলবেন, আল্লাহ আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না, তখন আল্লাহ তাআলা বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। হাদিসের কথা, ইমানদার বান্দার সামনে তার জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, সে তাকায়া থাকবে, কি চমৎকার দৃশ্য, যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন এই কথা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي او মুতমাইন নফস ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। একটু খেয়াল করলে বুঝবেন, ফেরেশতাদের কথা ছিল উখরুজি, বের হও বের হও। আল্লাহর ডাক যখন আসছে তখন আর বের হও না, আল্লাহ বলছেন ইরজিই, ফেরত আসো। বের হও আর ফেরত আসো পার্থক্য আছে। বের হও তো কেউ নিজের ঘরে আছে, তাকে বলা হচ্ছে ভাই বের হও, তোমার ঘর থেকে বের হও, ভাই একটু বাইরে আসে। আর ইরজিই মানে সে বাইরেই আছে, তাকে তার মূল জায়গায় ফেরত আসতে বলা হচ্ছে ইরজিই, ফেরত আসো ফেরত আসো। তো যেন বান্দার পক্ষ থেকে প্রশ্ন, আল্লাহ কোথায় ফেরত আসবো? তাইলে কি আমি আমার জায়গা মতো নাই? তো যেন আল্লাহর পক্ষ থেকে জবাব, বান্দা কোথায় ফেরত আসবা? তোমার আসল ঠিকানা ওই যে জান্নাত দেখা যায় ওখানে আসো। ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। কেন? কারণ দুনিয়ায় রাদিয়া, তুমি পরীক্ষা দিয়েছ, আল্লাহর সিদ্ধান্তের সামনে সন্তুষ্ট ছিলা, প্রকৃত মুমিনের পরিচয় তুমি দিয়েছ, পরীক্ষায় তুমি পাস, মারদিয়া, আজকে ফলাফল ঘোষণা হচ্ছে যে মালিকও তোমার উপর রাজি। তো তাইলে পুরস্কার দেন, পাস যেহেতু করছি পুরস্কার দেন আল্লাহ। আরে হ্যাঁ, পুরস্কার তো দিব, পুরস্কার জান্নাত, যাও জান্নাতে ঢুকে যাও। কিন্তু নতুন এক জায়গায় গেলে যত আদর আপ্যায়নই হোক, হঠাৎ এক জায়গায় গেলে আনিজি লাগে, ভয় ভয় লাগে। শ্বশুর বাড়িতে জামাইকে কত আদর করে, কথাই তো বলে জামাই আদর। শ্বশুর শাশুড়ি কত আদর করে, এই সবচেয়ে বেশি আদর কে করে? আজরে বলেন, শাশুড়ি না? পোল্টিবাজ ভুলে গেল তাড়াতাড়ি বিয়া কইরাই। ঠিক করে বলো, সবচেয়ে বেশি আদর কে করে? মা। কয় শাশুড়ি আবারও? সবচেয়ে বেশি আদর করেন মা, সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। এবার ঠিক করে বলো, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যে পোড়া কপাল বুঝে না, সেই গন্ডগোল লাগাইয়া দেয়, মার চেয়ে শাশুড়ির বেশি মূল্য দেয়। আর তখন শাশুড়ির কথা শুই না এসে মার সাথে খারাপ আচরণ করে। আরে কথা বলো, ঠিক কিনা? আমার শাশুড়ি আমারে খুব আদর করে, এমনি ধনী মানুষ, বড় দিলওয়ালা মানুষ। তো আমি শ্বশুর বাড়িতে গেলে অনেক রকমের খাবারের আয়োজন করে, বড় জামাই। তা আমি বুঝি যতই খাওয়ান আমার মার চেয়ে বেশি আদর আপনি করেন না। আমি বুঝি কেন, বুঝি কেমনে বুঝি? কারণ গরিবের সন্তান, আমার মা আমার সামনে এত রকমের খাবার হাজির করতে পারেন নাই, সামর্থ্য ছিল না আমাদের। কিন্তু পার্থক্যটা বুঝছি কোথায়, এই এখন বুঝি। বিশেষ করে মাহফিল শেষে বাচ্চারা যদি নানা বাড়ি থাকে ঢাকাতেই, তো মাঝে মধ্যে মাহফিল থেকে সোজা শ্বশুর বাড়ি চলে যাই। তো গিয়েই বুঝি, হায় রে, একদিনও তো পাইলাম না শাশুড়ির সজাগ, যে জামাই আসবে, বসে থাকি সজাগ, সব নাক ডেকে ঘুমাইতেছে। কিন্তু আমার মা যখন জীবিত ছিলেন, যখন ঘরে ঢুকতাম তো যা কি দেখতাম, বিবি ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, একজন মানুষ তার রুমে জায়নামাজ বিছায়া বসে আছে, কখনো নামাজ পড়ে, কখনো তাসবিহ পড়ে, কখনো দোয়া করে। তো মাঝে মধ্যে যায় জড়াই ধরতাম, মা ঘুমান না? তো কি জবাব দিতে, বাবা বাহিরে তুমি থাকলে আমার ঘুম তো আসে না, যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না। এর নাম হইল মা, এর নাম কি? তো এত আদর পায় জামাই শ্বশুর বাড়িতে, তারপরও নতুন জামাই শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আপনজন ছোট ভাইটাই থাকলে, কাজিন, খালাতো, চাচাতো, ফুফাতো, মামাতো, কাউরে নিয়ে নেয়, ভাই চল। কেমন কেমন লাগে, ঠিক যেন বান্দার ওই অনুভূতিটা আল্লাহ বুঝেছেন যে এত বড় বিশাল জান্নাত একা একা কেমন কেমন লাগতে পারে। তো আল্লাহ বলেন, এই তুই ভয় পাইস না, ফাদখুলি ফি ইবাদি, তুই একা না, আমার আরো স্পেশাল বান্দা আছে,
তাদের দলভুক্ত হয়ে এরপর একসাথে সবাই মিলে জান্নাতে চলে যাও। এই জন্য দোস্ত আমাদের করণীয় আমার বলা আছে আলোচ্য বিষয়ে। প্রকৃত মুমিনের করণীয় কি? আমাদের প্রত্যেকের জীবনের এইটাই টার্গেট হওয়া উচিত। করণীয় আমার বাড়ি বানানো যেন আমার মাকসাদ না হয়। জিজ্ঞেস করলে বলবে অনেকে আমার জীবনের একটা মাকসাদ ছেলেটাকে আমেরিকায় পাঠানো, ছেলেটাকে লন্ডন পাঠানো, ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো না। একজন প্রকৃত মুমিনের জীবনের চূড়ান্ত টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যুর সময় যেন আমার মালিক ডাক দিয়া বলেন, বান্দারে আমি তোর উপর রাজি। এটাই প্রত্যেকের জীবনের চূড়ান্ত টার্গেট হওয়া উচিত। দেখেন, কিছুদিন আগেও আমি নিজেই দোয়া করতাম, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও। কাবার গিলাফ ধইরা, কাবার দরজা ধইরা, চৌকাট ধইরা যে কত কাঁদছি এই দোয়া করে করে, আল্লাহ আল্লাহ এই অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটা খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা হইয়া, ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটায় থাকে। আল্লাহ এমন মৃত্যু দিও। এই দোয়া করছি খালি। হঠাৎ একদিন মাথায় আসছে, কিরে দোয়া যা করতেছি ঠিক আছে নি, কারণ চেষ্টা লাগছে কোন জায়গায় যে নবী আলাইহিস সালাম না সেজদা অবস্থায় মারা গেছেন, না তিলাওয়াত অবস্থায়, না তাওয়াফ অবস্থায়, আম্মা জানের কোলে মাথা রেখে ইন্তেকাল করেছে। তা আমি কি দোয়া করতেছি? তো বুঝছি দোয়া তো ঠিক আছে, কিন্তু দোয়াটা এমন হলে ভালো হয় যে আল্লাহ আমার মৃত্যু এই অবস্থায় দিও যে মৃত্যুর সময় তুমি ডাক দিয়ে বলবা, বান্দা আমি তোর উপর রাজি আছি। কেন? কেন? কারণ আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না। ওই সেজদার তো কম দাম নাই। তওয়াফ আর তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না। ওই তওয়াফ আর তিলাওয়াতের তো কোনো দাম নাই। এই জন্য দোস্ত আমাদের সকলের জীবনের, প্রকৃত মুমিনের জীবনের চূড়ান্ত টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক বলেন, বান্দারে আমি তোর উপর রাজি। চাই কি চাই না? এই মৃত্যু চাই। সবাই চাই না ইনশাআল্লাহ? আর বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি চাইলেই হবে একা একা না উপর থেকেও চাওয়া লাগবে? বাজারে এক পাগলা লাফাইতেছে আর হাসতেছে, খুশি বাপরে বাপ। একজন জিজ্ঞেস করে, কে রে এত খুশি কেন আজকে? বলে হ্যাঁ ভালো খবর আছে। বলে কি ভালো খবর আছে? বলে রাজার মেয়েরে বিয়ে করতেছি। কারে? আরে কথা তো বলেন। রাজার মেয়েরে বিয়ে করতেছি। আরে আগে জানতাম তুই পাগল, এখন দেখি পাগলেরও মাথা খারাপ। কিসের রাজার মেয়েরে বিয়ে করতেছে? হ্যাঁ তো বিদ্রোহ করে হাইছো না মিয়া, কাম অনেক দূর আগায় গেছে। কি আগাইছ? কাজ অর্ধেক আগায় গেছে মাশাআল্লাহ, আর বাকি অর্ধেকের জন্য দোয়া চাই। কি অর্ধেক আগাইছ? আমি তো রাজি। কি? হ্যাঁ আমি তো রাজি। তা আমি রাজি মানে অর্ধেক হয়ে গেছে না? রাজা রাজি হইলে বাকি অর্ধেক শেষ। আমাদের হালত হয়ে গেছে ওই পাগলের মতো, যা আমরা তো রাজি মৃত্যু যেন হয় ওই অবস্থায়। আল্লাহ রাজি থাকা লাগবে না? না অর্ধেক কাজ শেষ? হ্যাঁ মালিক রাজি থাকা লাগবে না লাগবে না? তো মালিক কেমনে রাজি থাকেন? আমাদের করণীয় কি? করণীয় এটাই। করণীয় শেষ নাই। সংক্ষিপ্ত পরিসরে কিছু অল্প কিছু করণীয় কথা বলবো। রাখতে হবে, নেক আমলের মাধ্যমে মালিককে রাজি করব আর মালিককে রাজি রাখবো। একটা বিশাল মাছ পাইছি আঙ্গুরা নদীতে। কি নদী বলে? আঙ্গুরার পাশে মাছ আছে, কুশিয়ার। বিশাল এক মাছ পাইছে, খুশি, লাফাইতে লাফাইতে মাছ গেছে ছুটটা। কোন লাভ আছে এই মাছ ধরা? হ্যাঁ আমি অনেক আমল করে করে মালিককে রাজি করছি, কিন্তু আমল রাখতে পারি নাই, ছুটে গেছে। লাভ আছে? বরং লস। মাছটা না ধরলে আফসোস লাগতো না, এখন তো সারাক্ষণ আফসোস লাগবে, হায় কামড়া করলাম। এই জন্য মালিককে রাজি কেমনে করব ওই বিষয়ে আমি আলোচনা করব না, বেশি লম্বা হয়ে যাবে। অর্ধেক করে ফেললাম। আমাদের করণীয় কি? মৃত্যুর সময় মালিকের ওই ডাক যদি শুনতে চাই, করণীয় কি? করণীয় হচ্ছে মালিককে রাজি রাখবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আসেন পরবর্তী কথা, মালিককে রাজি রাখার পদ্ধতি। মালিককে রাজি কেমনে রাখবো? তো মালিককে রাজি রাখার একটাই পথ, ভিন্ন কোনো পথ নাই। মালিককে রাজি রাখার একটাই পথ, সেটা হচ্ছে ও ভাই গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে?
গুনাহ ছাড়তে হবে। গুনাহ করলে আর মালিক রাজি থাকেন না। হাজার আমল করো, দেখেন আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের তফাৎটা এই জায়গায়। আল্লাহ ওয়ালারা আমাদের চেয়ে অনেক বেশি আমল করেন, ব্যাপারটা এমন না, ব্যাপারটা এমন না। ওই বড়দের থেকে অনেক বেশি আমল করেন ওয়ালা এই সমাজে সাধারণ মানুষ আছে, অনেক বেশি আমল করে। আমার নিজের দেখা, বছরে বছরে হজ উমরা শেষ, মানুষকে দান টান করে নামাজ পড়ে তাসবিহ তাহলিল সব চলতেছে, কিন্তু বুঝি মানুষটা অপরাধী। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের তফাৎ এই জায়গায়, বেশি আমল করে কেউ আল্লাহ ওয়ালা হয় নাই। অমুসলমান ভালো করে বুঝে, বেশি আমল করে কেউ আল্লাহ ওয়ালা হয় নাই। কেউ যদি আল্লাহ ওয়ালা হয় তো তিনি আল্লাহ ওয়ালা হয়েছেন গুনাহ ছেড়ে দিয়ে। কি ছেড়ে দিয়ে? গুনাহ ছেড়ে দিয়ে। হাদিসের কথা, এক সাহাবী নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ ওয়ালা হতে চায়, বড় আবেদ হতে চায়, তো নবী কি বলেছেন? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, তো সময়ের সবচেয়ে বড় আবেদ তো তুমি হয়ে যাবা। একটা উদাহরণ দিলে বুঝবে। ছোট্ট একটা বালতি, তলা নাই, বালতির তলা নাই, ফুল স্পিডে ট্যাপ ছেড়ে দিছে, পানি পড়তেছে পড়তেছে, বরং তো এই বালতি ভরতে কয়দিন লাগবে? হ্যাঁ, সারা জীবনও ভরবে না। কারণ কি নাই? বিশাল বালতি, তলা আছে, পানি পড়ে 1 ফোঁটা 2 ফোঁটা, বালতি কোনোদিন না কোনোদিন ভরবে কি ভরবে না? কারণ কি আছে? আল্লাহ ওয়ালারা আমল যদি কমও করে, কিন্তু যেহেতু তলা আছে, ওই তলা থাকার কারণে আমল কম করলেও তাদের বালতি ভরতেছে ভরতেছে, মর্যাদা বাড়তেছে। আমি আপনি আমল হাজার বেশি করি, কিন্তু যেহেতু তলা নাই, কিচ্ছু থাকে না, যা করি গায়েব হয়ে যায়। আমাদের মর্যাদা দিন দিন কমতেছে তো কমতেছে, কমতেছে তো কমতেছে। এই জন্য দোস্ত মুহতারাম, প্রকৃত মুমিনের এটাই করণীয় যে মালিককে রাজি রাখবো। কেমনে রাখবো? গুনাহ ছেড়ে দিয়া। কেমনে? গুনাহ ছেড়ে দিয়ে। আলহামদুলিল্লাহ, এখন যুবকদের মধ্যে একটা প্রেরণা আমরা দেখতে পাই। আমাদের সাথে বিশেষ করে যাদের ইসলাহি তাআল্লুক সম্পর্ক, বারবার এসে এই কথাগুলো বলেন, হুজুর গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, গুনাহ ছাড়তে চাই ছাড়তে পারি না। তো আমাদের বড়রা কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে আমাদের জন্য গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বের করেছেন। এই কথাগুলো আমার মূল কথা। আসলে কোন কোন রাস্তায় চললে, কিভাবে চললে, কোন পদ্ধতি গ্রহণ করলে, কোন আমলের মাধ্যমে, কোন চিন্তার চেতনার মাধ্যমে আমি গুনাহ ছেড়ে দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে, ওই রকম কিছু কথা শেষ বলতে চাই। এটা আমাদের করণীয়, এটা আমাদের জন্য, সকলের জন্য করণীয়। প্রকৃত মুমিন যদি নিজেকে মনে করি, তো আমি 1 2 3 3 এইভাবে বলবো, যে কথাটা বলা যায় আর কি। 6-7টায় তো আজান মনে হয়, এই পর্যন্ত যতক্ষণ বলা যায়। বড়দেরই কথা, এগুলো আমাদের কথা না। নিজেদের কথা আর কি বলবো, আমার ওজনই কি, কথারই আর ওজন হবে কি? বড়দের কথার মধ্যে নূর আছে, ওজন আছে, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার, কিসের 1 নাম্বার বলেন? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আমি জিজ্ঞেস করবো, কিন্তু পরামর্শ করে বাড়ি যাওয়া লাগবে। খালি আসলাম, বসলাম, চলে গেলাম। ওই যা মাগরিবের আগে কোন বুজুর্গ বলতেছিলেন, আমি শুনতেছিলাম যে পড়া ইয়াদ রাখা লাগবে, পড়া ইয়াদ রাখা লাগবে। এটা জিম্মাদারি আমাদের। পড়া ভুলে গেলে তো কোনো ফায়দা হবে না। তো গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা, এই কথাটাকে একটা গিট্টু দিয়ে রেখে দেন, পরে আসতেছি, খালি মনে রেখেন, গুনাহ ছাড়ার সহজ রাস্তা 1 নম্বর। চলেন একটু আরেক জায়গা থেকে ঘুরে আসি। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। আমি আমার প্রত্যেকটা কথাকে কোরআন দিয়ে সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, তাহলে কথার ওজন বাড়বে। আল্লাহ তাআলা তার রহমতের ছাতা দিয়ে প্রত্যেকটা মানুষকে ঢেকে রাখছেন। কোরআনের ছাতার কথা না, এটা আমি বুঝানোর জন্য ব্যাখ্যা হিসাবে বলতেছি। মালিকের কথা, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি
يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم আল্লাহ বলেন ফেরেশতারা নিরাপত্তা দিয়া রাখছে আমাকে আপনাকে। কেন? আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা। কেন? যেন আমার গায়ে বিপদ না আসে, আমি যেন বিপদে না পড়ি। দুনিয়ার ছাতা দিয়া বৃষ্টি আটকাই, রোদ আটকাই, আল্লাহর রহমতের ছাতা দিয়া আল্লাহ আমাকে আপনাকে বিপদ থেকে বাঁচাইতেছে। তাইলে আমরা যে বিপদে পড়ি না পড়ি না? ভাই বিপদে পড়ি কি পড়ি না? কেন পড়ি? কই যে ছাতা ফুটা হয়ে গেছে। দুনিয়ার ছাতা ফুটা হলে বৃষ্টি পড়ে না, রোদ ঢুকে না, তো আল্লাহর রহমতের ছাতা ফুটা হইয়া ওই ফুটা দিয়া বিপদ ঢুকতেছে। ওরে বাপরে বাপ, আল্লাহর রহমতের ছাতা ফুটা করে এত বড় শক্তি আবার কার? তো আল্লাহ নিজেই বলতেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। হযরত উলামায়ে কেরাম উস্তাদরা তো তরজমা একরকম করবেন, সাধারণকে বোঝানোর জন্য আমি বলতেছি যেন আল্লাহ বলতেছেন, আরে বান্দা, ওই ছাতা তো তুই ফুটা করাস, তুই নিজে ফুটা করলে আমি করব। তো রহমতের ছাতা ফুটা করে কে? আমরা নিজেরাই। ওই ফুটা দিয়া বিপদ ঢুকে। তো একটু মিলায়া মিলায়া বলেন তো বুঝতে সহজ হবে। বিপদ ঢুকে কি দিয়া? ফুটা দিয়া। বলেন কি দিয়া? বলেন বলেন। হ্যাঁ, বিপদটা কত বড়? বলে ফুটাটা যত বড়। হিসাবটা সোজা না? আরে বলেন, বিপদটা কত বড়? ধরেন ছাতা যদি ছিদ্র হয় তো পানি পড়বে, বলে পানি কত বড়? ছিদ্র যতটুক। তো বিপদ যা আসে, কত বড় বিপদ আসে? ছিদ্র যত বড়। বলেন না? বলে ছিদ্র কত বড়? আবার তোমার গুনাহ যত বড়। কারণ ছিদ্র তো হয় গুনাহ দিয়া। কি দিয়া? ছিদ্র হয় কি দিয়া? রহমতের ছাতা ফুটা হয় কি দিয়া? গুনাহ দিয়া। এবার সবগুলো একসাথে মিলাইয়া বলেন, এই বিপদ কত বড়? ফুটা যত বড়। বলে ফুটা কত বড়? গুনাহ যত বড়। আবার বলে বিপদ কত বড়? ফুটা। ফুটা যত বড়। বলে ফুটা কত বড়? গুনাহ যত বড়। তাইলে আমাদের এখন করণীয় কি? করণীয় হচ্ছে ফুটা বন্ধ করা। কি করা? ফুটা বন্ধ করা। বলে ফুটা আবার কেমনে বন্ধ করবো? ঠিক আছে, ওইটারও আরেকটা কিচ্ছু মজা রাখেন, চলেন আরেক জায়গায় যাই। আসবো, আপনারা আবার ডরায়েন না, কই কই চলে যেতেছে জায়গায় আসবো ইনশাল্লাহ। চলেন আরেক জায়গায় যাই। করোনা চলতেছে, তাই না? বাংলাদেশে আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। বলেন আলহামদুলিল্লাহ। করোনার ভয়ে কত জায়গায় মাহফিল করতে দিচ্ছে না। যে এলাকার মানুষ যত ধনী, যেমন আমি ঢাকার ধনী এলাকায় থাকি, ধানমন্ডিতে, তো ওই জায়গার মানুষের মরার ভয়টাও বেশি। টাকা পয়সা বেশি তো মরার ভয়ও বেশি। কারণ হচ্ছে এত কষ্ট করে কামাইছে, এগুলা খাইয়া যাইতে না। তো কি করে জানেন? মাঝে মধ্যে হাসি, মাস্ক লাগায়, ভালো কথা লাগাও, কিন্তু 3টা 4টা করে লাগায় টাইট করে, যেন করোনা কোন চিপা চাপা দিয়ে ঢুকতে না পারে। হাতের মধ্যে গ্লাভস, মাথায় গ্লাভস, টুপি। যে লোকটাকে সারা জিন্দেগি বুঝাইলাম যে ভাই বিবিরে পর্দা করান, মেয়েরে পর্দা করান, করলো না। আর এখন দেখো আল্লাহ বান্দা নিজেই বোরকা পরে ঘুরে। দেখেন না আপনারা? বোরকাও তাও কি কাপড়ের বোরকা না, প্লাস্টিকের। কি প্লাস্টিকের বোরকা পরে প্যাকেট হয়ে যায় একদম। মানুষ কোন দিক দিয়ে ঢুকবো, করোনা এত ভয় পায়। একদিন মামুনুল হক ভাই, আল্লাহ খালিফা ভাই, আমরা 3 জন এক লাইনে বিমানে বসা, 2 জন এক জায়গায়, এক সাইডে একদম। তো মামুন ভাই গ্লাসটা, মাছটা একটু খুইলে আমার সাথে একটু মাঝখানে আইবি সাথে একটু এইভাবে কথা বলতে। পিছনে এক বুড়া লাভ দিয়ে উঠছে, এই তাড়াতাড়ি মাছ পড়েন, তাড়াতাড়ি মাছ পড়েন, মারা যাবে 4 জন একসাথে। এত ভয় মানুষের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। হাই রে আল্লাহ, মরার এত ভয় পায়। এখন তো ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে। আমেরিকা, রাশিয়া, চীন দাদারা, ভারত ভ্যাকসিন বানাইছে। ভ্যাকসিন লাগাইতে পারতেছে না। কারণ কি জানেন? কারণ আল্লাহ তাআলা সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের কান ধরে খালি ঘুরাইতেছে। করোনা এই পর্যন্ত 300 বারের উপরে তার চেহারা পাল্টাইছে।
একটা সিমটম দেখে ভ্যাকসিন বানায়, লাগাইতে যায় দেখে করোনায় জাগাত নাই, করোনা তার রূপ পাল্টায় গেছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। এক লোক এক দর্জিরে দায়িত্ব দিছে, এই মানুষটার একটা জামা বানাই দে। তো দর্জি দেখে একটা বৃদ্ধা বুড়া মহিলা, তো একটা মেক্সির মাপ নিছে। মেক্সির মাপ নিয়া বানাইয়া পরাইতে যায় দেখে, হায় আল্লাহ, তাকড়া যুবক পোলা একটা দাঁড়িয়ে রয়েছে। আরে ওরে, ওই যুবকের আবার শার্টের মাপ নিছে, কি করবে বেচারা? শার্ট বানায় এনে পরাইতে যায় দেখে, হায় আল্লাহ, পিচ্ছি মেয়ে একটা দাঁড়িয়ে রয়েছে। মাপ নেই, একটা পরাইতে এলে দেখে আরেকটা। ওরা পিচ্ছি মায়ের ফ্রকের মাপ নিছে, নিয়ে বানাইয়া পরাইতে এসে দেখে, হায়, যুবতী মেয়ে একটা দাঁড়ায় আছে। ঠিক করোনা চিকিৎসা বিজ্ঞানীদেরকে নিয়ে এইভাবে চক্কর খাওয়াইতেছে। একটা সিমটম দেখে যায় ভ্যাকসিন বানায়, বানায় এসে লাগাইতে যায় দেখে, হায়, করোনা তো জাগাত নাই, এখন তো চেহারা আরেকটা দেখা যায়। এখন বলে সবচেয়ে ভয়ঙ্করটা চলতেছে। সবসময় খালি এই কথাই শুনি যে বর্তমানে যেটা সবচেয়ে ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর আসবে। এটা দোস্ত আমার জিজ্ঞাসা, দুনিয়ায় যত আযাব আসে মালিকের পক্ষ থেকেও ভ্যাকসিন আছে দুইটা। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, ভ্যাকসিন কোনটা লাগাইতে চান? ভারতেরটা না আরশেরটা? জোরে বলেন একসাথে, কোনটা? আরশের ভ্যাকসিন কই পাওয়া যাবে? এটা কোরআনের কারীমের মধ্যে মালিক বলেছেন, বান্দারে যত রকমের আযাব আসুক না কেন, যত রকমের আযাব, আমার আযাব কিয়ামত পর্যন্ত যত রূপ চেঞ্জ করুক, আমার ভ্যাকসিন চেঞ্জ হবে না। আমার ভ্যাকসিন দুইটাই লাগায়া দিবা, সাথে সাথে তোমার আযাব থেকে তুমি বাইচা যাবা। সুবহানাল্লাহ। আরশের ভ্যাকসিন মালিক বলেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মালিক বলেন, বান্দারে, এক নম্বর ভ্যাকসিন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আমার, দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত না দিলে কি হবে, মহাব্বত না করলে কি হবে? আমি আল্লাহ আপনার সম্মান দিয়েছি, আপনাকে মহাব্বত করি। হাবিব, আপনার ইজ্জতের কারণে, আপনাকে মহাব্বত করার কারণে, ও হাবিব আমার, যতদিন আপনি দুনিয়ায় থাকবেন আমি আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। তাহলে এক নম্বর ভ্যাকসিন হচ্ছে নবী আলাইহিস সালাম নিজেই। যতদিন আছেন তো আযাব আল্লাহ দেবেন না। কথাটা বেশি ভালো লাগে না, কারণ হলো মনে মনে চিন্তা করে গেছে, হায় আল্লাহ, তাহলে তো ভ্যাকসিন একটা আমরা মিস করলাম, দেওয়া যায়। নবী তো নাই এখন, হ্যাঁ, আর নবী তো নাই, তো ভ্যাকসিন একটা মিস করলাম না। না না, আমাদের বড়দের কাছে শোনা, না না, মিস করি নাই। কেউ যদি নিজের জীবনকে সুন্নত দ্বারা সাজায়, তো যেন সে নবী আলাইহিস সালামের সঙ্গেই আছে। তার মানে কি? মানে হচ্ছে, কেউ যদি নিজেকে সুন্নতের উপর রাখে, সুন্নতের জীবন বানায়, কসম আল্লাহ, তাকে আল্লাহর আযাব স্পর্শ করবে না ইনশাআল্লাহ, করবে না ইনশাআল্লাহ। সুন্নতের জীবন বানাও, আযাব আসবে না। বাকি এমনটা না ভাবি করোনায় ধরবে না। সুন্নতের জীবন বানাইলেও করোনায় ধরতে পারে। কারণ করোনা আযাব না, করোনা একটা বিপদ। বিপদ আযাবও হইতে পারে, বিপদ পরীক্ষাও হইতে পারে। দিনদারকে যদি করোনায় ধরে তো বুঝতে হবে এটা তার জন্য পরীক্ষা। অপরাধীকে ধরলে বুঝতে হবে তার জন্য আযাব। কোরআনে দুইটাই আসছে। সূরা রুম আয়াত 41, মালিক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আযাব, বিপদ, আযাব। বাকারায় মালিক বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, আমি পরীক্ষা দিব, পরীক্ষা। এখন বিপদ কোনটা, পরীক্ষা কোনটা, আযাব কেমনে বুঝবো? হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, বিপদে পড়ার পর দেখো অবস্থাটা কি। যদি দেখো যে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, গুনাহ বেড়ে গেছে,
বিপদে পড়া গুনাহ বেড়ে গেছে, বসা বসা সিগারেট খায়। কিরে সিগারেট খাস কেন? বলে টেনশনে আছে রে ভাই। টেনশন দূর করে কি খায়া? বোতল মারতেছে। কিরে ভাই বোতল খাস কে? কয় টেনশনে আছে। টেনশন দূর করে কি মাইরা? বুঝা যাবে এই টেনশন, এই বিপদ তার জন্য আযাব, কারণ তার গুনাহ বেড়ে গেছে। মসজিদে আসে না, আরে করোনায় ধরবে, বাপরে বাপ। করোনায় মসজিদে আসা যাবে না, মাহফিলে আসে না, দূরে সোশ্যাল ডিস্টেন্স, বাপরে বাপ। এইবারে যদি করোনায় ধরে, যেটা জ্বরে মসজিদে আসে নাই, বুঝতে হবে এটার করোনা পরীক্ষা না, এটা আযাব। কারণ সে গুনাহ করতেছে, জামাত ছেড়ে দিছে, সে মসজিদে যাচ্ছে না, সে ইবাদত ছেড়ে দিছে, আরে জুমায় আসে না হতভাগা, আবার নিজেকে মুসলমানও মনে করে। বুঝা গেল এটা তার জন্য বিপদ না, তার জন্য এই পরীক্ষা না, এই বিপদ তার জন্য আযাব। আর ইমানদাররা চিন্তা করে, আরে মরে গেলেও আমার মালিকের দরবার ছাড়বো না। তাকে যদি করোনায় ধরে, বুঝতে হবে এটা তার জন্য বিপদ না, এটা আল্লাহ চান বান্দা আমার আরো কাছাকাছি আসুক। কারণ বিপদে পড়লে নেককাররা আল্লাহকে ডাকা বেশি শুরু করে। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। আমার একটা পিচ্চি মেয়ে আছে, এখন তো 7-8 বছর হয়ে গেছে। যখন 2-2.5 বছর ছিল, তো আমাদের দুইজনের মাঝখানে শোয়। তো স্বাভাবিক বাচ্চারা যখন দুধ ছাড়ে, মার কাছাকাছি একটু থাকে বেশি, লম্বা সময় একসাথে থাকার একটা অভ্যাস। তো আমার তো খারাপ লাগে, বাবা আমার কাছে কম ঘেসে, তো ইচ্ছা করে মাঝে মাঝে খোঁচা দেয়, যাও যাও তুমি তোমার আম্মার কাছে যাও, তুমি তোমার মায়ের কাছে যাও, তুমি আমার কেউ না। ওকে বললেও বুঝে যে বাবা একটু মাইন্ড করছে, ডিজিটাল বলা তো সব বুঝে এগুলা। তাড়াতাড়ি আমার কাছে আসতে চায়, তো আসলে আমি আবার একটা ধাক্কা দিতে হয়, সরো সরো আসবে না। ওরা যত ধাক্কা দেওয়া আরো আসতে চায়, চূড়ান্ত ধাক্কা দিলে একদম লাভ হয়ে এসে বুকের উপরে জড়াইয়া পড়ে, এসে গালে চুমো দেয়, বাবা তুমি আমার বাবা। ও দোস্ত ওই যে ধাক্কা দিছি, মতলব কি আমার? মতলব হলে আরে কাছে আয়, কারণ ধাক্কা না দিলে তুই আবি না। ঠিক আল্লাহ তাআলা যখন নেককার বান্দাকে বিপদে ভালান, যেন আল্লাহ একটা ধাক্কা দিছে, সব 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 কেন? আল্লাহ চান বান্দা তুই আবার দৌড়ে আমার কাছে আয়। যাই হোক, চলেন আমরা আমাদের ওই যে দ্বিতীয় পোটলা গিট্টু মেরে আসছি, মনে আছে? ওই যে রহমতের ছাতা ফুটা হয়ে গেছে, ওই ফুটা আটকাবো কি দিয়া? তো আল্লাহ বলতেছেন, ইমানদার ভ্যাকসিন কয়টা? 1 নম্বর ভ্যাকসিন নবী আলাইহিস সালাম, 2 নম্বর ভ্যাকসিন মালিক বলেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দা যখন ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকে আমার আযাব দিয়ে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। ইস্তেগফার বড় আজীব এক চিকিৎসা, ইস্তেগফার বড় দামি এক আমল। বহু সমস্যার সমাধান আল্লাহ ইস্তেগফারের মধ্যে রাখছে, বহু সমস্যা। আমি ওইদিকে যাচ্ছি না, তাহলে সময় আমি খালি ঘড়ির দিকে তাকায় আর বয়ানকে গুছাইতেছি। লম্বা সময় কথা বললে আবার শেষ ফিনিশিং এ যাইতে পারবো না। তারপরে এই ফুটা বন্ধ করো, আল্লাহ বিপদ থেকে বাঁচাইয়া দিবেন ইনশাআল্লাহ। সোজা কথা। চলে গোড়াত যাই। গোড়াত কোন জায়গায়? 1 নম্বর পোটলা বাইন্দা আসছি, কি গুনাহ থেকে বাঁচার 1 নম্বর সহজ রাস্তা, মনে আছে নি? চলেন জাগাত চলে যাই। তাহলে জাগাত যদি যাবোই, তো এতগুলা কথা এতক্ষণ কেন বললাম? বলে এই কথা বোঝানোর জন্য যে গুনার কারণেও বিপদ আসে, গুনার কারণেও বিপদ আসে। তো গুনাহ থেকে বাঁচার 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে, যত বিপদ দেখবো, যত বিপদ, হোঁচট খায়া পড়ছি, আমি মনে করবো এটা আমার গুনার শাস্তি। অসুস্থ হয়ে গেছি, আমি মনে করবো আমার গুনার শাস্তি। ঋণে পড়ে গেছি, আমি মনে করবো আমার গুনার শাস্তি। অধীনস্থরা কথা শুনে না, আমি মনে করবো আমার গুনার শাস্তি। সন্তান কথা শুনে না, আমি মনে করবো আমার গুনার শাস্তি। বিবি কথা শুনে না, আমি মনে করবো আমার গুনার শাস্তি। সব বিপদ দেখে যখন ভাববো এটা আমার গুনার শাস্তি, তো মাথায় ঢুকবে আরে গুনাহ করলে দেখা যায় বিপদ আসে, তখন গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? আমাদের সমস্যা এক জায়গায়, আমরা সমাধান খুঁজি আরেক জায়গায়। বউ কথা শুনে না, আমি বললাম গুনার শাস্তি, গুনাহ ছেড়ে দাও, তো আল্লাহ কথা শোনায়া দিবে। আমার মাথায় ওটা ঢুকে না। আমি আসছি হুজুরের কাছে, বড় হুজুর, কিরে কি জন্য আসছস? হুজুর বউ কথা শোনে না। তো আমি কি করুন? তোর বউ কথা শোনে না, হুজুর একটা তাবিজ দেন না। কি লাগবো? আরে কথা বলেন। আল্লাহ আমাকে মৌলবী করে বানাইছে আপনাকে খালি তাবিজ দেওয়ার জন্য আর খতম করার জন্য, আমরা আর কোনো কাম নাই, তাই না? যাও
এতদিন তো এটা করে খাইছি, এখন তো হুমকি আসতেছে, এগুলাও লাগবো না, জানাজা পড়ান লাগবো না, আমার জানাজা আমি, আমার বাপেরটা আমি পড়াবো, তো তোরটা পড়াইবো কে গাদা? হ্যাঁ, তোর জানাজা কে পড়াবে? তোর বাপের জানাজা তুই পড়বি, দোয়া শিখছিস কই? কে শিখাইছে তোর দোয়া? আসমান থেকে জিবরাইল এসে শিখাইছে? কোন এক মৌলবী শিখাইছে গাদা? না, আমি আমার মায়ের কাছে শিখছি। আরে বেয়াকুফ, তোর মারে কে শিখাইছে? কোন মৌলবী শিখাইছে? না, মার আব্বা শিখাইছে। তোর মার আব্বা মানে তোর নানা, তোর নানারে কে শিখাইছে? নানার বাপে শিখাইছে, মৌলবী শিখায় না। তোর নানার দাদা, তারা কে শিখাইছে? মৌলবী শিখাইছে। না, মৌলবী শিখায় না, তার বাপ শিখাইছে। কদ্দুর যাবি, যাইতে থাক। হ্যাঁ, এর বাপ, এরপরে এর বাপ, এরপরে এরপরে এর বাপ, এরপরে এরপরে এর বাপ, বলে এরপরে এরপরে এর বাপ। শোন, একটা জায়গায় যাই আর বাপ নাই, এরপরে যাই লাস্ট আছে একজন মৌলবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আর বলতে পারবি না তার বাপ শিখাইছে, কারণ নবীর বাপ, নবীর কোন সন্তান দুনিয়ায় ছিল না, শেষ। তোরা যে শিখাইবো ওই সিস্টেম আল্লাহ বন্ধ করে রাখছে। নবীর সন্তান সব আল্লাহ উঠায় নিছেন, যে তোরে শিখাবে। ছেলে রাখেন নাই আল্লাহ, যে তোরে শিখাইছে। লাস্টে বলতেই হবে যে আখিরি পয়গম্বর, ও যে শেষ মৌলবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইয়াই থাকতে হবে। মৌলবীকে ছাড়া, আলিফ বাতা ঘরে ঘরে নিজে নিজে পড়বা, মৌলবী ছাড়া। এটা একটা ফালতু কথা ছাড়া কিচ্ছু না। মৌলবী ছাড়া যাইবে না সব, না? যাও এইরকম চিন্তা যাদের, তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট কথা, তোর জানাজা আমরা পড়বো না। আলেম বিদ্বেষ, এটা ঈমান ভঙ্গের কারণ। তাওহীদের পক্ষে কথা বললে যে আলেমকে গালি দেয়, খোদার কসম তার ঈমান চলে যাবে। জিজ্ঞেস করেন হুজুরকে, জিজ্ঞেস করেন। শিরকের বিরুদ্ধে বললে যে আলেমকে গালি দেয়, তার ঈমান নাই, তাহলে তার জানাজা পড়া জায়েজ নাই। কার কথা? আল্লাহ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তার নবীকে হুকুম করেছেন যে কাফের, তার জানাজা পড়বেন না আপনি। এই সমস্ত বেঈমানদের জানাজা আলেমরা পড়বেও না, ইনশাআল্লাহ পড়বে না। যে পড়ে, জেনে শুনে যদি কোনো আলেম পড়ে, সে কোরআনের এই হুকুম বিধানকে লঙ্ঘন করতেছে। সব জায়গায় মিনমিন চলে না, খালি আমাদেরকে মিনমিন ওয়াজের তালিম দাও। আরে সব জায়গায় মিনমিন যে করে, সে গুলিস্তানের হালুয়া বিক্রেতা। বলে এটা আবার মাঝখান দিয়ে কি কইলেন? হ্যাঁ, এটা বুঝার জিনিস। গুলিস্তানে বাটপাররা আগে হালুয়া ব্যস্ত, ঢাকার গুলিস্তানে, সিলেটে আছে কিনা আমি জানি না। গোলদরা পাবলিকে দাঁড় করাই, তো দাঁড় করে একটা হালুয়া ব্যস্ত। বলে কি সমস্যা? তার মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, জ্বর, সর্দি, আমাশা, জন্ডিস, গিরে ব্যথা, আরো অনেক রোগ আছে যেগুলো শর্মে আমি কইতে পারতেছি না। সব রোগের এক চিকিৎসা হালুয়া। এটা কি ভালো ডাক্তার না বাটপার? এটা কি ভালো না বাটপার? সব রোগের চিকিৎসা যারা একটাই দিতে চায় না, বাটপার। যে মৌলবী সব রোগের চিকিৎসা মিনমিন ওয়াজ দিয়া, কবরের ওয়াজ দিয়া সব সমাধান করতে চায়, ওই মৌলবী আত্মা একটা বাটপার। মুহতারাম হাজরিন, সবকিছু তাবিজ দিয়ে হয় না, মনে রাখেন। দিলে দিলে জোড়া, এটা তাবিজ দিয়া লাগবে না। বউয়ের সাথে মহাব্বত, এটা তাবিজ দিয়ে হবে না। কেন? কারণ প্রত্যেকটা জিনিস জোড়া লাগার তৃতীয় আরেকটা জিনিস আছে। কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা দিয়া। কি দিয়া? এই কাঠে জোড়া লাগছে কি দিয়া? তার কাটা দিয়া। কি দিয়া? এখানে সুতা কাজ হবে, এখানে লোহা কাজ হবে। দেয়াল বানাইছেন, দেয়াল ইট সিমেন্ট দিয়া, ওখানে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট বালু দিয়া, সেখানে সুতা কাজ হবে। বুঝা গেল? প্রত্যেকটা জিনিস জোড়া লাগার তৃতীয় জিনিসটা নির্ধারিত। আমি তুমি নিজে নিজে দিলে হবে না। ঠিক দিলে দিলে জোড়া লাগানো, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নির্ধারিত মেটেরিয়ালস আছে, ওইটা ছাড়া জোড়া লাগবে না। বলে সেটা কি? বলে সেটা যেই দিল আল্লাহ বানাইছেন, ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহ বলতেছেন সূরা মারইয়ামের শেষ দিকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আরে বান্দা, তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে জোড়া আমি আল্লাহ লাগায় দিব। তাবিজের কথা বুঝছ আল্লাহ? এখন এক আল্লাহর বান্দা বয়া বয়া চিন্তা করতেছে, দিবেন না তাবিজ, দিয়েন না আপনারা, যান, লাগবো না, আমি আমল করতে পারুম না। তো কি করবেন? বউ যেই কারণে রাগ হয়েছে ওই কারণ শেষ করে দেবো। বলে কি কারণ?
একটা দামি শাড়ি তো চাইছিল, 20,000 দিয়ে দিয়ে দেবো শাড়ি। দেখবেন পুরা মহব্বত, পুরা কাইট। শাশুড়ির একটা দেবো পুরা কাইট। এই খবর আল্লাহর আসেনি? আল্লাহ জানেননি এই খবর? আপনি যে হুমকি মৌলুমি করে দিতে পারেন, এই খবর আল্লাহর আসেনি? আল্লাহ কয় তুই কি করলি রে, কয় টাকা খরচ করবি? 20,000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি। আল্লাহ বলে তুই যদি সারা দুনিয়াও খরচ করো, দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, এটা টাকার কাজ না। কার কথা? সূরা আনফালে। ভাই এগুলো আমি বানায় বানায় বলতেছি না, কোরআনের কথা। সূরা আনফালে মালিক বলতেছে وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া আমি আল্লাহ লাগাই। বলে আমি যদি খরচ করি তো আল্লাহ বলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা কিছু আছে যদি সব খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না। বলে তো কার কাজ? তো আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, এটা আমার কাজ, এটা আমার কাজ। এই জন্য দোস্ত, গুনাহ থেকে বাঁচার 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে সমস্ত বিপদ দেখে আমি বুঝবো যেটা আমার গুনার শাস্তি। এইভাবে চিন্তা করলে গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে। 2 নাম্বার, তাড়াতাড়ি করতেছি, বলেন এখানে যে বসে আছেন গুনাহ করতেছেন? কষ্ট হইতেছে? গুনাহ করতেছি না কিন্তু কষ্ট হয় না, তো বুঝা গেল এই জায়গায়ও কোনো কারণ আছে, যে কারণের কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট হয় না। আরে বুঝছেন নি কথা? এই কারণটা কি খুঁজে বের করতে হবে। এই কারণটা কি, যে কারণটার কারণে আমরা গুনাহ ছেড়ে দিছি কিন্তু কষ্ট হয় না? সেই কারণটা খুঁজতে খুঁজতে পাইছি, সেটা হইলো এই যে নেককাররা একসাথে বসে রয়েছেন, এটাই কারণ। নেককাররা একসাথে থাকলে, আল্লাহ ওয়ালার কাছে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। অন্যভাবে যদি বলি, ও ভাই নিজের জীবনকে সাজাও, বানাও কেমনে? একজন আল্লাহ ওয়ালার কাছে নিজেকে সঁপে দাও। একজন হক্কারি পীর বুজুর্গের কাছে যায় বাইআত হও, তার কথা মতো চলো। এগুলা বললে আবার অনেকের গায়ে আগুন জ্বলে যায়। পীর মুরিদি বেদাতি এক ভণ্ডামি কাজ কারবার শুনলে কেমন জানি আগুন লাগে। এরকম পাবলিক আসেনি দুনিয়া? এরা কারা? বেশিরভাগ হচ্ছে এরা যাদের ওস্তাদ এই সমস্ত বুজুর্গ না, যাদের ওস্তাদ হচ্ছে ফজিলতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক আছে নি কথা? আলেমের কাছে আয় না, ইন্টারনেট দেখে দেখে সব বাইর করে লাই বেটা। এর কাছে পীর মুরিদি কি দরকার? কার কাছে যাবো খামাখাই? হুজুররা হুজুররা গন্ডগোল, আমি কি জন্য যাবো? থাক, ইন্টারনেটে কোনো গন্ডগোল নাই, হেনে যাইগা। হায় রে পাবলিক, এই বিষয়ে আমি কথা বললে আলোচনা লম্বা হয়ে যাবে। মনে রাখেন এখানে একটা কথা, আল্লাহ ওয়ালার সোহবতে গেলে অটোমেটিক দিল পাল্টায়া যায়। একটা ছোট্ট উদাহরণ দিই, 2টা উদাহরণ দিব বোঝার জন্য। আমার এই মাথার টুপিটা, এটা কি নেককার না নেককারের পোশাক? বলেন, বুঝা বলেন, নেককার না নেককারের পোশাক? খেয়াল করে। আচ্ছা, একটা গুনাহ করা, টুপিটা খুইলা যতটা সোজা, টুপিটা পইরা এত সোজা? টুপি পরলে গুনাহ করা কঠিন হয়ে যায় কিনা? তো খেয়াল করেন, একটা নেককারের পোশাকের সাথে আপনি আছেন, তাতেই গুনাহ করা কঠিন হয়ে গেছে। তাইলে নেককারের কাছে যদি যান তো গুনাহ করা তো অসম্ভব হয়ে যাবে। বুঝে আসছে নি কথা? তেঁতুল চেনেন? তেঁতুল পছন্দ করে? খাইবেন একটু? হ্যাঁ, যারা শুনছে, যদি মহিলা যদি হয় তো তার মুখে তো এখন লালায় পড়ছে। হ্যাঁ, মজার তেঁতুল। আমার নানার বাড়িতে ছিল একটা বাল্লা তেঁতুল। বাল্লা বুঝেন? বালি বালি লাগে, টক মিষ্টি, হেভি টেস্ট। আমরা লুকায় লুকায় খাইতাম, আম্মা মানা করতেন। ঘরে তো আসলে মাইর দিব আম্মা। ছোটবেলায় নানার বাড়িতে যায় এগুলা করে আর কি। তো এই যে মোটা যখন মারতাম, পুরো মুখের মধ্যে রস আর রস, আর খাইলে তো কথাই নাই। আপনাকে কি অবস্থা আইসেনি একটু? আসছে? সত্য কথা বল, না আসলে আপনার মুখের চিকিৎসা করাইতে হবে। ও ভাই বুঝেন, বুঝেন, এটাই বুঝার জিনিস। একটা তেঁতুল যার প্রাণ নাই, একটা তেঁতুল যার প্রাণ নাই, ওই তেঁতুলটা আপনার সামনে ঘুরাইলে আপনার মুখে লালা এসে পড়ে। আরে ভাই, আপনি কেন বুঝতে চান না? একজন আল্লাহ ওয়ালার সামনে যায় আপনি বসলে আপনার দিলটা নরম হয়ে চোখ দিয়ে পানি বের হবে, কেন বুঝতে চান না? তেঁতুলের মধ্যে যদি এই প্রক্রিয়া, এই ক্ষমতা আল্লাহ দিয়ে থাকে,
যে সে তার মানুষের সামনের মুখে লালাবাড়ি করতে পারে, আল্লাহ ওয়ালার কাছে এর চেয়ে অনেক বেশি ক্ষমতা। কারণ এটা কোরআনের ক্ষমতা, এটা আমলের ক্ষমতা, এটা নেক আমলের ক্ষমতা, এটা তাসবিহ তাহলিলের ক্ষমতা, এটা সাজদার ক্ষমতা, এটা তাহাজ্জুদের ক্ষমতা। কথা বলে এই জন্য গুনাহ থেকে যদি বাঁচতে চাই তো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়ব, তো গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। ও মুসলমান, আমার করণীয় সম্পর্কে বলা হয়েছে, এই দুইটাই মূল পয়েন্ট। খুব ভালো করে খেয়াল করো, বিশেষ করে যুবকরা এই দুইটা কথা খুব ভালো করে মনোযোগ দিয়া শোনো। গুনাহ থেকে কেমনে বাঁচবা, বাঁচার উপায় কি, সহজ রাস্তা কি? মালিকের লাজ, লজ্জা। ছোট্ট একটা বাচ্চার সামনে তুমি গুনাহ করো না, লজ্জা লাগে। মায়ের সামনে গুনাহ করো না, লজ্জা লাগে। মানুষের সামনে গুনাহ করো না, লজ্জা লাগে। হায়, মানুষ দেখলে কি বলবে? গোপনে যায় দরজা জানলা আটকায়া গুনাহ করো একা একা। হায়, একবার চিন্তা করলা না যে মালিক দেখলে আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সে মালিকের দরজা জানলা সব তো খোলা। একটু লজ্জা লাগে না? কি মনে হয় মালিক বুঝি দেখেন না? হ্যাঁ, দেখেন না? মালিক কি বলেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে জানেন আমি তাকায় আছি। বলে কেমন তাকায় আছে? তো সূরা তুরের শেষ দিকে মালিক বলতেছেন নবীকে ডাক দিয়া, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী, আপনি আমার চোখে চোখে, আমি সরাসরি তাকায় আছি। আল্লাহ আমার আপনার দিকে সরাসরি তাকায় আছে। বলে তাকায় থাকলেও তো অনেক সময় চোখ থাকে এক জায়গায়, মন থাকে আরেক জায়গায়, হয় কি হয় না? তো আল্লাহ এরকম তাকায় আছেন কিনা অমনোযোগী? মনোযোগ নাই, চোখ এক জায়গায়, মন আরেক জায়গায়। তো আল্লাহ বলেন না 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 না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমরা যেন এমনটা না ভাবে যে তাদের কৃতকর্ম সম্পর্কে আমি গাফেল, না, বরং পূর্ণ মনোযোগ। বলে কেমন মনোযোগ? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নবী, আপনার রব কত মনোযোগী জানেন? একজন শিকারী শিকার ধরতে গেলে যেমন মনোযোগ ওত পাইতে থাকে, আমিও ঠিক আমার বান্দার দিকে ওই রকম ওত পেতে আছি। যখন ইচ্ছা কাপ করে কিন্তু আমি ধরে ফেলতে পারি। আরে ভাই আমার, আমি আর তুমি যখন গুনাহ করি আমার কাছে মনে হয় দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। বান্দারে, তুই চোখ দিয়া কই কই তাকাস আমি কিন্তু সব জানি। ওয়া মা তুখফিস সুদূর, তোর ভিতরে কি কি গোপন করস আমি তাও জানি। বলে ভিতরেরটা তো ভিতরেই। আল্লাহ বলেন না, ভিতরে থাকবে না। কিয়ামতের মাঠে ওয়া হুসিলা মা ফিস সুদূর, ভিতরের সব কিছু বের করে আমার সামনে কিন্তু হাজির করা হবে। আমি আর তুমি যখন গুনাহ করি আমাদের কাছে মনে হয় আমরা বুঝি একা 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 একা। মালিক বলেন না, তুই একা না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানে যেখানে যাস মালিক কিন্তু সেখানেই তোর সঙ্গে আছে, তুই একা না। আরে ভাই আমার, গুনাহ করার সময় মালিক কিন্তু সরাসরি আমার সাথে সাথে থাইকা আমার দিকে তাকায় তাকায় সব দেখতেছেন আমি কি করি। শুধু কি তাকায় থাকেন? না না, শুধু তাকায় থাকেন না, মালিক পেছন থেকে ডাকতেও থাকেন, ডাকতে থাকেন। কি বলে ডাকেন? কোরআনে তাও আসছে কি বলে ডাকেন। এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝে আসি। দুনিয়ায় সবচেয়ে বেশি আদর কে করেন? আগে বলেছি, বলেন কে করেন? কে করেন? মা। কবর দিয়া দাফন করে বাবা আবার উপরে উঠতেও পারবেন, কিন্তু মায়ের জন্য জায়েজ নাই পেছনে পেছনে যাওয়া। মায়ের জন্য জায়েজ নাই সন্তানের কবরে নামা। কেন? সবাই জানে যা মার কলিজা আল্লাহ কি দিয়া বানাইছে। দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানের কবরে নেই মা সন্তানকে দাফন করে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে। মা নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। মার কলিজা এত মায়া কেন? মা আমার চোখ বানাইছে, বলেন না, আমার নাক বানাইছে, কান বানাইছে, আমার জিহ্বা, হাত পাও, কিচ্ছু বানাইছেন না? কিছুই বানান নাই। কয়েকদিন নিজের পেটের মধ্যে ধারণ করেছেন ভাড়াটিয়ার মতো, আবার জন্মের পর কিছুদিন লালন পালন করেছেন। এতই মার কলিজায় এত মায়া, এত মায়া। ওরে দোস্ত, তাইলে যে মালিক আমার চোখ বানাইছেন ওই মালিকের কত মায়া। যে মালিক আমার কান বানাইছেন ওই মালিকের কত মায়া আমার চোখে। যে মালিক আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানাইছেন
এই মালিকের কত মায়া, এত এত নিয়ামত যিনি আমাকে দিয়েছেন, আমি চাইয়া আনছি না না চাইয়া? এই চোখ কি চাইয়া আনছি না না চাইয়া? আরে কথা তো বলো। এই কান চাইয়া আনছি না না চাইয়া? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এইরকম শ্রেষ্ঠ নবী আল্লাহর কাছে চেয়ে আনছি না না চাইতেই আল্লাহ এই নিয়ামত দিচ্ছেন। আরে কত বড় নিয়ামত এটা, কত বড় নিয়ামত। হ্যাঁ, তোমার নেতা তোমার জন্য কয়দিন না খায়া ছিলেন, তোমার নেতা কয়দিন তোমার জন্য জেল খেটেছেন, আরে তোমার নেতা কয়দিন তোমার জন্য নিজের দাঁতকে শহীদ করেছেন, তোমার নেতা কয়দিন নিজের শরীরকে ক্ষতবিক্ষত করেছেন, কয়দিন নিজের মাথা ক্ষতবিক্ষত করেছেন, আর কয়দিন তোমার জন্য অপেক্ষায় বসেছিলেন। আরে মালিক, আমাকে আল্লাহ এমন এক নেতা দিচ্ছেন, এমন এক লিডার আল্লাহ আমাকে দান করেছিলেন, এমন এক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন না চাইতে না চাইতে। যেই নবী আমার আর আপনার জন্য কেঁদেছেন না খেয়েছিলেন, যেই নবী আমার আর আপনার জন্য জেল খেটেছেন, যেই নবী আমার আর আপনার জন্য নিজের দাঁতকে শহীদ করেছেন, যেই নবী আমার আর আপনার জন্য নিজের শরীরকে ক্ষতবিক্ষত করেছেন, যেই নবী আমার আর আপনার জন্য মাথা মুবারককে ক্ষতবিক্ষত করেছেন, শুধু তাই না, আজও কবরে অপেক্ষা করতেছেন কখন আমরা যাব, আমাদেরকে নিয়ে মালিকের আদালতে পেশ করবে। আল্লাহ আমার উম্মত ছায়া দাও, একসাথে লইয়া জান্নাতে যেতে চাই। এত বড় নিয়ামত ছায়া পাইছি না না চাইয়া? বলেন বলেন, ছায়া পাইছি না না চাইয়া? যে মালিক না চাইতেই দেন তাকে আরবিতে বলে করিম। কি বলে? করিম। যিনি না চাইতেই দেন। ঠিক আল্লাহ তাআলা ওই কথাগুলো মনে করায়া করায় আমাকে আপনাকে, আমি আর আপনি যখন গুনাহ করি তো আল্লাহ খালি তাকায়া থাকেন না, আল্লাহ পেছন থেকে ডাকতে থাকেন। কি বইলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আয় মানুষ, তুই কেন গুনাহ করতেছস? কেন গুনাহ করতেছস? কে তোকে ধোকায় ফেলে দিল রে? তোর ওই করিম রবের ব্যাপারে কে ধোকায় ফেললো? যেই সন্তানের মায় তুই গুনাহ করতেছস, ওই সন্তান তোকে কি দিছে? আমি আল্লাহ কি দিছি? যেই নেতার কথা মানতে গিয়ে তুই আমার নাফরমানি করতেছস, ওই নেতা তোকে কে দিয়েছে? আমি কি দিয়েছি? যে বিবির কথা মানতে গিয়ে তুই আমার নাফরমানি করছিস, ওই বিবি তোকে কি দিছে? আমি কি দিছি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওই করিম রবের ব্যাপারে তোকে কে ধোকায় ফেললো? বলে মালিক করিম তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। আপনি আমাকে না চাইতে কি দিচ্ছেন? যেন আল্লাহ তারই জবাব দিচ্ছেন, এরে জালিম, অন্তত নিজের চেহারাটার দিকে একটু তাকায় তো দেখ, অন্তত নিজের চেহারাটার দিকে একটু তাকায় তো দেখ, না চাইতে তোকে কি দিছি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুটো চোখ লাগাইয়া দিছি। আরে খালি জায়গায় একটা বস্তু পরে থাকলে ধুলা পড়তে পড়তে সাদা হয়ে যায়। আল্লাহ বলেন তোর চোখটা যখন খোলা থাকে, তো ময়লা পড়লে আমি কি করি দেখ, তুই জানোস না? আমি একটু চোখের পানি বের করে দেই, একটা ঝাড়ু লাগাইয়া দিছি, ওই ঝাড়ু দিয়া ওই পানি দিয়া তোর ময়লাটাকে আমি আল্লাহ নিজে পরিষ্কার করে দেই। তুই কি দিছি দেখ, তুই যখন ঘুমায়া যাস তোর ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ নিজ হাতে উপর দিয়ে একটা ঢাকনা লাগাইয়া দেই যেন তোর চোখগুলো নিরাপদ থাকে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে ভাই আমার বন্ধুরা, আমি আর তুমি যখন গুনাহ করি, মালিক খালি তাকায়া থাকেন না, মালিক পেছন থেকে ডাকতে থাকেন, তুই কেন গুনাহ করতেছস? কেন গুনাহ করতেছস? যে চোখ দিয়ে গুনাহ করতেছস, ওই চোখ তো তোকে খেলোয়াড়রা দেয় নাই, আমি আল্লাহ দিছি। যে চোখ দিয়ে গুনাহ করতেছস, ওই চোখ তো তোকে নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিয়েছি। যে কান দিয়ে গুনাহ করতেছস, ওই কান তো তোকে গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ দিছি। তুই আমারে কেন ভুইলা এদের পেছনে পেছনে ছুটছস? আরে ভাই, গুনাহ করার সময় অন্তত এই কথাগুলো মনে করো, তো ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। 4 নাম্বার, মালিকের সামনে দাঁড়ানোর ভয় দিলের মধ্যে পোষণ করা, যে যাই করি মালিকের সামনে তো আমাকে দাঁড়াইতে হবে। আরে এই চিন্তা আবু বকর রে কি পাওয়া পাইছিল? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত বড় মানুষ, কি পাওয়া পাইছে আবু বকরকে এই চিন্তা। নির্জনের দূরে চলে যেতেন আবু বকর, দূরে যায় একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? তুই এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি?
মানুষ না হলে তার দাঁড়াইতে হইতো না। এখন আল্লাহর সামনে দাঁড়ায় তুই হিসাব কেমনে দিবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে দিয়ে যাইতে থাকলে চিৎকার করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, আমি মানুষ না হয়ে যদি গাছের ডালা হইতাম, তো আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াইতে হইতো না। এখন দাঁড়ায় কি জবাব দিব? আরে কে বলছেন? কে? আবু বকর, আবু বকর, আবু বকর, যিনি যখন জান্নাতের দিকে আগাবে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে, ও আবু বকর, আপনি আমার দিয়ে ঢুকেন না, আপনি এদিক দিয়ে ঢুকেন না, আপনি এদিক দিয়ে ঢুকেন না। ওই আবু বকর বলতেছে, হায় মালিকের সামনে কেমনে দাঁড়াবো, অথচ তোমার আমার কোনো চিন্তা নাই, গুনাহ করতেছি। তুমি হয়তো মনে মনে ভাবতেছো, ভাই মনে মনে ভাবতেছো যে আল্লাহ জিজ্ঞেস করলে আমি অস্বীকার করবো, আমি গুনাহ করি নাই। বলে সেই সুযোগ তো রাখেন নাই আল্লাহ তাআলা, কারণ আমার আর তোমার প্রত্যেকের সাথে মালিক একটা দুইটা না আটটা সাক্ষী সিসি ক্যামেরা ফিট করে রাখছে। কই যাবা, কই যাবা? 8টা সিসি ক্যামেরা মালিক ফিট করে রাখছে। কয়টা? কয়টা? 8টা। বহু আছে, সাথেই তো লাগোয়া 8টা। এক নম্বর, যেই জায়গায় দাঁড়ায় আমি আর তুমি গুনাহ করি, মালিকের কাছে ওই জায়গাও তো সাক্ষী দিবে। আল্লাহ আমি সাক্ষী। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, আমি সাক্ষী। বলে আমি যদি আসমানের উপরে যায় গুনাহ করি, হেলিকপ্টার দিয়ে প্লেন দিয়ে দিয়ে যায় গুনাহ করি, বলে তাও তো বাঁচবি না। কেন? বলে তোর হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন আমি জবান বন্ধ করে দিব, তখন আমার সাথে তোর হাত কথা বলবে, হাত কথা বলবে। হাত বলবে, মালিক আমি সাক্ষী, এই হাত দিয়ে আমি গুনাহ করছি। পাও কথা বলবে, পাও, মালিক আমি হেঁটে হেঁটে যাই আর গুনাহ করছি। বলে হাত পাও যদি কাটা থাকে, মালিক বলেন তাও তুই বাঁচবি না। কেন? বলে তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, চামড়া। সূরা হামিমা সিজদায় আসছে, মালিক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম وجلودهم بما كانوا يعملون। এর যুবক ভাই, হেডফোন লাগায় লাগায় গান শোনো, ভাবো দুনিয়ার কেউ জানে না, তাই না? মালিক বলতেছেন এই দুনিয়ার কেউ না জানো, যে কান দিয়ে গুনাহ করতেছ, ওই কানই তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কেমনে বাঁচবা? অন্ধকার ঘরে একা একা মোবাইল দিয়ে নেনটা ছবি দেখতেছ, সিনেমা দেখতেছ, তুমি ভাবতেছ দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন কারো জানার দরকার নাই, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছ, ওই চোখ হইতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে চোখ যদি নষ্ট থাকে, বলে তাও তো বাঁচবি না। কেন? তোর চামড়া সাক্ষী দিবে। আরে চামড়া কেমনে সাক্ষী দিবে? আবার চামড়াকে মানুষ জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? তো চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব। 6 সাক্ষী গেল, শেষ হয় নাই, আরো সাক্ষী রয়ে গেছে। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। কই যাবা? যেখানে যাও ফেরেশতারা লেগে আছেন, আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে আল্লাহ সব জানি, সব দেখেছি। কেমনে বাঁচবা? আসল সাক্ষী তো এখনো রয়েই গেছে, আসল সাক্ষী তো রয়েই গেছে। প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী, আমল নামা, আমল নামা। এখন যে গুনাহ করতেছ ছোট মনে করে, যে গুনাহ করতেছ বড় গুনাহ বুঝতেছ না, সেই দিন এই গুনাহ দেখে দেখে চিৎকার করে করে কান্দবা আর বলবা। সূরা কাহফে আসছে, চিৎকার করে করে কান্দবে বান্দা। কি বলে? বলে মালি হাযাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই। আরে সূরা হাক্কার মধ্যে কি ভয়ঙ্কর ভাবে মালিক বলতেছেন, আমলনামা বাম হাতে আসলেই চিৎকার দিবে, কি বলে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমলনামা পাইয়াই বলবে, হায় এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো, এই পর্যন্ত যদি আশা না লাগতো, দুনিয়ায় টাকা পয়সা ছিল, বিচার পাল্টায়া ফেলতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না, ক্ষমতা ছিল, বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমার কি হবে? ডাক আসবে, এখন আর কিচ্ছু করার সুযোগ নাই। খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। বেরিবান ধর, এটারে টেনে হেঁচড়ে দিয়া জাহান্নামে পালা। আরে ভাই, যদি নিজেকে প্রকৃত মুমিন হিসাবে মালিকের সামনে দাঁড় করাইতে চাও, তো গুনাহমুক্ত জীবন বানাও, গুনাহমুক্ত জীবন বানাও, যেন মৃত্যুর সময় মালিকের পক্ষ থেকে ডাক আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুমিন হইয়া, প্রকৃত আল্লাহ তাআলার খাস বান্দা হইয়া আল্লাহর সন্তুষ্ট নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান। সম্মানিত وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم فارج الهم كاشف الغم مجيب دعوة المضطرين رحمن الدنيا والآخرة ورحيمهما. أنت ترحمنا فارحمنا برحمة تغنينا. وسلام على المرسلين والحمد لله رب العالمين.